নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজছে 11:15। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাবুকে স্নান করাবো। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বাবু সোনা, বাবু আমরা চান করবে? ও বাবা চান করবে? হ্যাঁ, এই যে এখন চান হবে। তো এই যে এখানে এখন তেল মাখাবো। চলুন দেখতে থাকুন ভিডিওটা। এবার বাবুকে শুয়ে দিলাম। এবার দেখুন কিভাবে তেল মালিশ করব। আর দেখুন কীরকম লাফালাফি করতে আরম্ভ করে দিয়েছে। ও না খুব মালিশ খেতে ভালোবাসে জানেন। আগেকার ঠাকুমা দিদিমারা এই রোদের মধ্যে নিয়ে গিয়ে আমাদেরকে ভালোভাবে তেল মালিশ করে দিত। আর এখন রোদে নিয়ে যাওয়ার কথা তো ভাবাই যাবে না। যা সূর্যের তাপ, বাপরে একদম ছাই ছাই হয়ে যাবে, মানে ভাজা পোড়া হয়ে যাবে। এখন নাকি শুনছি যে এই রোদের তাপেতে অমলেটও হয়ে যাচ্ছে। তাহলে বলুন তো কী অবস্থা। আমরা এই গরম সহ্য করতে পারছি না, তো বাচ্চাদের তো আর কিছু বলাই নেই। আর এ তো একদমই গরম সহ্য করতে পারে না জানেন, খালি চিৎকার করবে। আর স্নান করতে না এখন খুব ভালোবাসছে। আমরাই দিনে 3-4 বার স্নান করে নিচ্ছি, আর ওদের তো আর কিছু বলার নেই। আর বাবুকে তো রোজ এখন 2বার করে গা মোছানো হচ্ছে স্নান করাবার পরও জানেন। ওই বিকালের দিকে একবার মুছিয়ে দিতে হচ্ছে, আবার ঠিক 8টা 8:30টার সময়, না হলেও থাকতেই পারছে না, খুব চিৎকার করছে। তো এই যে এখন যে সাবমার্সিবলের জলটা ধরা হয় সেই জলটাই রেখে দেওয়া হয় সকালের দিকে। তো সেটাই 2বার ওকে স্পঞ্জ করে দেওয়া হয়। 2টো বালতিতে থাকে, সেই 2টো জল নিয়ে একবার বিকালের দিকে করে দিই, আর একবার ওই আপনার ওই 8টা 8:30টার দিকে করে ওকে খাইয়ে দাইয়ে জামাটা চেঞ্জ করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এটাই হচ্ছে ওর ডেলি রুটিন। আর ওই জলটা না সদ্য ধরা তো, খুব ঠান্ডা, অতটাও ঠান্ডা বাচ্চাদেরকে দেওয়াটা ঠিক না। আর আমি না ওকে একদম নর্মাল জলে স্নান করাই, না গরম না ঠান্ডা। তো এই অভ্যাসটা করাই ভালো। বেশি গরম জলে বাচ্চাদেরকে স্নান করালেও অনেক সময় প্রবলেম হবে, আর বেশি ঠান্ডা জলে স্নান করালেও ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি ওকে একদম নর্মাল জলে স্নান করাই, কলের জলেই। তো ওই জলটাই একটুখানি তাতানো আছে, মানে রোদের তাততেই করা আছে। এই মিনিট 5-7 দেওয়া ছিল, তাতেই গরম হয়ে গেছে, সেই জন্য নিয়ে এসে রেখে দিয়েছি। আর ও ওই গামলাটাতে চান করবে না, ও একটা বড় গামলায় চান করবে। দেখাচ্ছি দেখুন না, ও কেমনভাবে বসে বসে স্নান করতে শিখে গেছে জানেন। এখনও ঠিকঠাকভাবে বসতে পারছে না, কিন্তু তাও ও স্নান করবে। আর ওর মুখে যদি একটু জল পড়ে গেছে, বা মুখে যদি হাত দিয়ে ভালোভাবে ধোয়ানো হয়েছে, ব্যাস ওই চিৎকার। ওনার মুখে হাত দেওয়া যাবে না জানেন তো, উনি মুখে হাত দিলে পারে উনি খুব চিৎকার করেন। আর আমার দিদা যখন ছিল, মানে আমি তো হয়ে আসার পর, বাবু হওয়ার পর যখন বাবার বাড়ি এলাম, তখন দিদা তো আমার কাছে এসেছিল। তো তখন আমাকে না দিদা শিখিয়ে দিয়েছিল কিভাবে মালিশ করতে হয়, কি করতে হয়। আমি যতটুকু পারি ততটুকুই করি। ওনাদের মতন হয়তো পারবো না অতটা করতে, কিন্তু যতটুকু শিখেছি বা দেখেছি ততটুকুই আমি করছি, এতেই হবে। আর এখন তো বাচ্চাদেরকে রোদে নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারি না। হ্যাঁ, ওই ও না একটু রোদ খুব ভালোবাসে জানেন। অবশ্য রোদে যে ভিটামিন D3 নেবে, সেটাই এখন তো ডাক্তার ওষুধেই দিয়ে দিচ্ছে ভিটামিন D3। তাই আর রোদে নিয়ে গিয়ে আর D3 দিতে হবে না, তো ওর ওষুধেই কাজ হয়ে যাচ্ছে। আর ও না রোদে থাকতে খুব ভালোবাসে জানেন, কিন্তু বেশিক্ষণ রোদ দেওয়াটা তো ঠিক না। এখন তো একদম চমচমে রোদ উঠেছে জানেন, এত রোদ। আর যা গরম করছে। আমি একবার সকালের দিকে স্নান করে নিয়েছি, আবার একবার আমাকে গা ধুতে হবে, মানে বাবুকে স্নান করাবার পর। কী অবস্থা দেখুন। এখন দেখুন ওনাকে তেল মালিশ করে দেওয়া হয়েছে, উনি এখন খেলা করছেন। এই যে এখন খেলা করবে। একটুখানি ওকে তেল মাখানোর পর না ছেড়ে দিই, ও একটুখানি খেলাধুলো করে। আর এটা আমাকে আমার দিদাই বলেছিল যে ও যখন স্নান করার আগে তেল মাখাবি, তেল মাখাবার পর ওকে একটুখানি খেলতে দিবি, ওতে ওর হাত পাগুলো একদম মানে চমচমে, মানে খুব ভালো হবে, ও খুব তরতাজা থাকবে, এরকম বলতো। তো যাই হোক, ও এখন খেলছে, আমি ওকে নিয়ে একটু খেলাধুলো করছি। আর এরপর করব স্নান। বাবাকে ডাকলাম, বাবা আসছে, বাবা ওকে ধরবে আর আমি স্নান করিয়ে দেবো। এই যে দেখছেন, এই বড় গামলাটাতেও স্নান করে। আর ওই যে গায়েতে জল টল দিচ্ছি, কীরকম চমকে চমকে উঠছে দেখুন। আর ও দেখুন একদম আগের মতন, আগে না খুব কাঁদতো জানেন, আর এখন না একদম কাঁদে না। এখন দেখুন চুপচাপ বসে থাকবে, ভালোভাবে ঘষে ঘষে স্নান করিয়ে দেবো, কত সুন্দর স্নান করবে। কিন্তু ওর যেই মাথায় জলটা দেবো, অমনি ও চিৎকার আরম্ভ করে দেবে। যেহেতু মুখে জলটা পড়বে, ও না মুখে একদম হাত দেওয়া পছন্দ করে না, বা ওর মুখে যদি কেউ হাম্পি খায়
হয় না, সেটা তো খুব বিরক্ত হয়। তো দেখুন এবার কান্না আরম্ভ হলো, স্টার্ট, দেখেছেন? ও মুখে হাত দিলেই খুব বিরক্ত হয়। তো আজকে না আমার ভিডিওটা মা ধরে দিচ্ছে, মা করছে বলে মা আজকে স্নান করায়নি, আমি আর বাবাই ওকে স্নান করিয়ে দিলাম। আর এই দেখুন কীরকমভাবে স্নান করাচ্ছি। আর এই জলটা তো মানে পড়ে যেতে নেই বা ডিঙ্গাতে নেই বাচ্চাদের জল, মানে এখন যেহেতু ওর মুখে ভাত হয়নি, মানে অন্নপ্রাশন হয়নি, তো সেহেতু এখনও পর্যন্ত ওর জল ডিঙানো যায় না। তো যাই হোক, আগে ভুল হয়ে গেছে, তো মানে ওটা যাওয়ার আগেই মা আগে মুছে দিত, তারপরে ইয়ে করতো। তো এখন এই বড় গামলাটাতে ওকে স্নান করানো হয়, ও বেশ আনন্দ করে স্নান করে। তো এই যে স্নান করানো হয়ে গেছে, এবার ওকে ভালোভাবে মুছিয়ে জামা কাপড় পরিয়ে দেবো। তো তারপরে মা ওকে একটু হালকা রোদ দেবে, চুলটা যাতে শুকিয়ে যায়। আর ও তো বেশিক্ষণ থাকবে না। আর এই দেখুন ওর অবস্থা, তো একদম ও ঠান্ডা হয়ে গেছে। আর ও এখন খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে। আর এই স্নান করার পর না ও অনেকক্ষণ ঘুমায়। আর মা ওকে এখন ক্রিম মাখিয়ে দিচ্ছে। আর ও ফ্যানটার দিকে তাকিয়ে আছে যে ফ্যানটা কেন চালানো হচ্ছে না। ওকে ক্রিম ট্রিম মাখিয়ে জামাটা পরিয়ে ওকে একটুখানি রোদ দিয়ে নিয়ে আসবে। তো তার কিছুক্ষণ পর ফ্যান চালানো হবে। এই স্নান করার পর সঙ্গে সঙ্গে যদি ফ্যান চালানো হয় না, তাহলে বাচ্চাদের না ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য চালানো হয় না, একটুখানি রোদ দেওয়ার পরে তারপরে একটু নর্মাল ঘরের মধ্যে নিয়ে আসার পরে ওকে ফ্যান চালিয়ে দেওয়া হয়। ও না একদম গরম সহ্য করতে পারে না, জানেন? আর ও কেন, আমরাই এখন গরম সহ্য করতে পারছি না, তা ও তো বাচ্চা ছেলে। তো যাই হোক, কী আর করার, গরমকালে গরম তো করবেই। আর বলছে নাকি যত দিন যাবে তত আরও গরম বেশি বেশি করে বাড়বে। তো মা এখন ওকে জামাটা পরিয়ে দিচ্ছে। আর জানেন তো বর্ষাটা যে কবে নামবে বুঝতেই পারছি না। এই বর্ষাটা নামলে মনে হয় একটু ভালো হবে। যদি দুদিন ধরে টানা একটু বৃষ্টি হয় না, মাটিটাও ভিজবে, গাছপালাগুলোও একটু ঠান্ডা হবে। আমরাই থাকতে পারছি না এত গরমে, আর ওদের তো আরও বেশি কষ্ট হচ্ছে, তাই না বলুন? আর প্রকৃতিকে কি বলবো, প্রকৃতির খারাপের পিছনে তো আমরাই দায়ী। কত গাছ কেটে আমরা কত বড় বড় ফ্ল্যাট করছি, কত কিছু করছি, তাতে আমাদের তো আর কিছু করার নেই। যাই হোক, প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। একটা গাছ একটা প্রাণ। তো মা ওকে এখন চুল আঁচড়ে দিল, চুলটাকে এইভাবে আঁচড়ে দিচ্ছে, তার কারণ ওর চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার কারণে ওকে একটুখানি হালকা রোদ দিয়ে নিয়ে আসবে। ওই মিনিট 2-3 মতন থাকবে, তাও থাকবে না হয়তো মা। ওকে একটুখানি হালকা চুলটা শুকিয়ে গেলেই ও চলে আসবে, কারণ ফ্যানটা চালাবে তো, চুলটা না শুকালে ঠান্ডাটা ধরে যাবে। তো ওই যে মা ওকে এখন রোদে নিয়ে যাচ্ছে। রোদে নিয়ে যাওয়ার পরে ওর খাবারটা আমি এবার রেডি করব। তো তারপরে আমি একটুখানি গাটা গিয়ে ধুয়ে আসবো। তো ওর খাবারটা রেডি করে নিয়ে, আর ওই দেখুন ও চোখ নাক ঘষতে আরম্ভ করে দিয়েছে। ও স্নান করার পর না ও আর একদম থাকতে পারে না। খেতে হবে, খাওয়ার পরই ওকে ঘুম দিতে হবে। তো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই যে এখন আমি ওকে ওষুধটা খাইয়ে দেবো, এইটাই ওর লাস্ট ওষুধ। তো শেষ করছি ভিডিওটা। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন।